ইব্রাহিম নবী রাতে স্বপ্ন দেখছেন, কোরআন শোনাচ্ছে, গল্প না। কি বলছে? ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ফালাম্মা অতবার যখন, বালাগা শুনছেন আপনারা, প্রত্যেকটি কথা কোরআন, কোনো গল্প না। ফালাম্মা বালাগা যখন ইসমাইল নবী বালেগ হয়ে গেল, অ্যাডাল্ট হয়ে গেল, সাবালক হয়ে গেল, বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেল, মাহু সাইয়া, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, তার বাপের সাথে ইব্রাহিমের সাথে চলাফেরা করছিল। বাপ এবং ছেলে দুজনে হাত ধরে গল্প করছে, হাঁটাহাঁটি করছে, দুজনের কত স্বপ্ন আছে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, রাত্রে বেলা নবী ইব্রাহিম ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ। কি স্বপ্ন দেখাচ্ছে? ইন্নী আরা ফিল মানাম। একদিন রাত্রে বেলা ইব্রাহিম নবী স্বপ্নে দেখলো, তিনি স্বপ্নে দেখছেন যে তার ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, তিনি তার সন্তানকে জবাই করছে। আপনি আজকে রাতে জলসা শুনে তাবারক খেয়ে বাড়িতে চলে গিয়ে সুন্দর একটা ঘুম দিল, রাত 3টে বেজে গেছে। উঠেই বিবির সামনে কান্নাকাটি করছে। বিবি বলছে, স্বামী জলসা তো শুনলে, দোয়া দরুদ পড়লে, তাবারক খেলে, জলসা শুনে কি এমন হলো রাত 3টের সময় উঠে কাঁদছেন কেন? স্বামী বলছে, জানো বিবি, আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম আমি যেন তোমার জবাই করছি। খালি বলে দেখবেন একবার, কি কাজ নাই, পাগল টাগল আছো নাকি? তুমি আমার জয় করবে কেন? এও যদি বলি বিশ্বাস করবে? আর ছেলেকে বললে, আপনাদের হুগলি জেলার মানুষ ভদ্র মানুষ, কিন্তু আমাদের 24 পরগনায় বলে ওই বাড়িতে হেঁসো বটি যা আছে ওই দিয়ে বাপের ঘর চালিয়ে দেবে। কি বুঝলেন? এটা আপনাদের আমি ওই নাম কেনানোর জন্য বলছি না। হুগলি, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই ডিস্ট্রিক্টের মানুষগুলো ভদ্র। হঠাৎ করে আপনারা মাথা গরম করেন না, কিন্তু আমাদের বাড়ির পাশে ভাঁড় আছে, শুনেছেন তো? হ্যাঁ, বাসন্তী, ক্যানিং, জয়নগর, এই যে এলাকাগুলো না, ভোটের সময় এখানে আগে রক্ত পড়ে তবে ভোট হয়। হ্যাঁ, ও নিজের ভাইকে নিজে জবাই করে, 500 টাকা দিলে মুন্ডু কেটে হাতে দিয়ে দেবে, এরকম জায়গা আছে আমাদের 24 পরগনায়। সংগ্রামপুর উস্তি বলে একটা জায়গা আছে, ওখানে একজন ব্যক্তিকে মার্ডার করে, আজ থেকে 22 বছর আগের কথা বলছি, দিনের বেলা মার্ডার করে মুন্ডুকে নিয়ে বল খেলেছিল। এরকমও মুসলমান আছে, মানে এরা নাম মুসলমান আর কোনো কাজে মুসলমান না। কিন্তু হুগলি জেলার মানুষ, হাওড়ার মানুষ, বর্ধমানের মানুষ, মেদিনীপুরের মানুষ, আপনারা অনেকটা ভদ্র বা শিক্ষিত দিক থেকে আপনাদের প্লাস পয়েন্ট, আলহামদুলিল্লাহ। তো ছেলেকে যদি বলছে বাপ যে আমি তোকে জবাই করছি, আচ্ছা 13 বছরের ছেলেকে যদি বলে জবাই করছি, এটা কোনো কথা হলো? সঙ্গে সঙ্গে ছেলের ফিডব্যাকটা কি ছিল? নবী ইসমাইল কি রিপ্লাই দিল, ফিডব্যাক কি দিল? ইব্রাহিম বলছে, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে নিজের সন্তানকে আদর করে, স্নেহ করে, ভালোবেসে সন্তানকে বলছে, ও আমার কলিজার টুকরা, ইন্নী আরা, আমি দেখলাম, ফিল মানামি, স্বপ্নের মধ্যে, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করছি। ফাংজুর মাজা তারা, তোমার ফিডব্যাক কি, তোমার রিপ্লাই কি, তুমি কি বলছো বলো? কি গো বাবাজিরা, এবার ছেলে কি বলছে শোনেন। ছেলে তো নবী, ছেলে জানেন বাপ হলো নবী, নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। ইসমাইল নবী বলল, ইয়া আবাতি ফাল, এটা কোরআন তার পরের অংশ, মানে বাপের কথা আল্লাহ বলে দিয়েছে। বাপ কি বলছে? বাপ বললে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, তুমি কি বলছো বলো? তবে আমাদের এই বক্তারা কিছু বাড়াবাড়ি করে, কি জানেন? প্রথম দিনে ইব্রাহিম স্বপ্ন দেখলো প্রিয় বস্তু জবাই করো, 100 উট জবাই করলো। আল্লাহ আবার স্বপ্ন দেখালো, আবার 100 জবাই করলো, আবার স্বপ্ন দেখালো, 100 জবাই করলো। আল্লাহ
আল্লাহ বলল ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে জবাই করো। এটা কোরআন হাদিসে কোথাও নাই, বানোয়াট। কোনটা বানোয়াট? এই যে 100 উটের যে গল্পটা, আপনি সূরা সাফফাতের 100 নম্বর আয়াতটা খুলে একটু পড়ে নেবেন, এর ব্যাখ্যাটা পড়ে নেবেন, বা কোনো ভালো আলেমের জিজ্ঞাসা করবেন। ডাইরেক্ট স্বপ্ন দেখছে ছেলে জবাই করে। সুবহানাল্লাহ, কত বড় কঠিন পরীক্ষা ইব্রাহিমের জন্য। আল্লাহ যখন বলছেন জবাই করো, উনি কি বলবেন যে আল্লাহ না না এই ছেলেটাকে একে তো একটা ছেলে, তা আবার বুড়ো বয়সে, আর আমি পেন নবী আর সুন্দর দেখতে, আর 13 বছরের ছেলে, ওই বাচ্চা বাচ্চা বলে একটা ভেবে দেখতাম, কি করে জবাই করব? উনি কোনো প্রশ্ন করেছে? কোনো প্রশ্ন করে নাই। যেই বলেছে জবাই করো, সকালবেলা বলছে ছেলে, আল্লাহ বলছে তুমি কি বলছো বলো, মানে আমি রাজি আছি, আমি কোনো অজুহাত দেব না। এখানে কি আসছে? আল্লাহ হুকুম করলে, আল্লাহ কোনো বিধান দিলে কোনো মুসলমান সেই বিধানকে না বলতে পারে না। আল্লাহ বলছে নামাজ পড়ো, মুসলমান নামাজ পড়বে। আল্লাহ বলছে হালাল খাদ্য খাও, মুসলমান হালাল খাদ্য খাবে। আল্লাহ বলছে সুদ ছেড়ে দাও, মুসলমান সুদ ছেড়ে দেবে। আল্লাহ বলছে পর্দা প্রথা ফরজ, মুসলমান মেনে নেবে। আল্লাহ বললে যাকাত দাও, 100 টাকার মধ্যে 97.5 টাকা তোমার, 2.5 টাকাটা গরিবকে দিয়ে দাও, মুসলমান দিয়ে দেবে। আল্লাহ বললে সম্পদ থাকলে বছরে একবার হজে যাও, মুসলমান হজে যাবে। আল্লাহ বলল তুমি দান করো, মুসলমান হজ করবে। 11 মাস তুমি খাবে, রমজান মাসে তুমি 11-12 ঘন্টা সাহারি থেকে ইফতার পর্যন্ত তুমি রোজা রাখবে। আল্লাহ বলেছে মুসলমান মেনে নেবে, মাঝখানে কোনো যুক্তি চলবে না। কি শুনছেন আপনারা? যুক্তি চলবে না, ধর্মে যুক্তি চলে না। এখন না করলে কি হবে, পরে দেখা যাবে, এসব যুক্তি চলবে না। আল্লাহ বলেছে আমি করব, তার নাম হলো মুসলমান। তার নাম কি? মুসলমান। ইব্রাহিম নবী যখন ছেলেকে শুনিয়ে দিল, বাবা তুমি কি বলছো বলো। এবার সন্তানের কথা শোনেন। প্রথম অংশটা ছিল বাপের কথা, দ্বিতীয় অংশটা হলো ইসমাইল নবীর কথা। প্রথমে আব্বার কথা, ইব্রাহিম নবীর কথা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। দ্বিতীয় ছেলের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। প্রথম কথা বাপের ছিল, আমি স্বপ্নে দেখলাম তোমার জবাই করছি, বলো তুমি কি বলছো বলো। ছেলে বলল না যে আব্বা, যে তুমি আমার ভুলভাল স্বপ্ন কেন বলছো, একটাই তো তোমার ছেলে, কিভাবে জবাই করবে? আমার মতো সুন্দর ছেলেকে তোমার দ্বারাই কি জবাই করা সম্ভব হবে? 4-5টা থাকলে হতো, আমি তো একমাত্র সন্তান। এরকম কোনো কথা বলল না। ছেলে বলছে ইয়া আবাতি ফুআল মা তু উমার। শুনছেন আপনারা কোরআন? ইয়া আবাতি ফুআল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বললে আব্বা আপনি যেটা দেখেছেন স্বপ্নে সেটাই করুন। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ যা দেখেছেন তাই করুন, কোনো অজুহাত নয়, কোন রকম দ্বিধা দ্বন্দ্ব হবে কি হবে না এসব কোনো প্রশ্ন নয়, যা দেখেছেন তাই করুন। তো আপনি যদি কুরবানি আমাকে করেন, জবাই করেন না, আমি পালাবো না, আমি অধৈর্য হব না, বা জোর করে করছে এমন কিছু বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? কি গো, আমাদের অনেকের নামাজের কথা বললে বা কিছু দান সদকা করতে বললে, ভালো কাজ করতে বললে টাল বাহানা করে, আর জোর করে ধরে আনলে তখন দেখবেন মন থেকে নয়, ওই প্রেসার ক্রিয়েট করে হয়ে পড়ে। ইসমাইল নবী কি বলছেন? ইয়া আবাতি ফুআল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, যা দেখেছেন আপনি বাস্তবে তাই করুন। আমি ইসমাইল রাজি, আল্লাহ যখন রাজি আমি ইসমাইল রাজি। আমি অধৈর্য হব না, আমি না বলবো না। আল্লাহর হুকুমের কাছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি সবরকারী হিসাবে আমাকে পেয়ে যাবেন। নামাজ যে আমরা পড়ি আল্লাহর ইচ্ছায় পড়ি না নিজের ইচ্ছায় পড়ি ভেবে বলুন।
নিজের ইচ্ছায় নামাজ তো পড়তে আসি, আল্লাহর ইচ্ছায় সবাই পড়ি না। আল্লাহর ইচ্ছায় যদি নামাজ হতো তাহলে মসজিদে আজান হোক বা না হোক আমি তো টাইমের আগে বসে থাকবো মসজিদে এসে। তাকবীর হচ্ছে আসরের বাড়িতে তখনও বসে আছে, আজানের তাকবীর হয়ে গেছে, মসজিদে ওযু করতে করতে এক রাকাত ছেড়ে গেছে। 40-এ জামাত, 3টে 4টে 40-এ জামাত, বাড়ি থেকে বার হচ্ছে 3টে 39। আমি আমার কাজকে পূরণ করে আমার সংসার বিবিকে গুছিয়ে বাচ্চাদেরকে সব বুঝিয়ে তবে মসজিদে এসেছি। ওটা আমার ইচ্ছায় নামাজ হলো না আল্লাহর ইচ্ছায় হলো? আমি দান সদকা করেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? দান যদি আল্লাহর ইচ্ছায় করে থাকতাম সবচাইতে উত্তম বস্তুটা তো আল্লাহর কাছে দিয়ে দিতাম। সেদিন ইসমাইল রাজি, ইব্রাহিমও রাজি। শয়তান প্রথম গিয়ে ধোঁকা দিল ইব্রাহিমকে, বলছে ইব্রাহিম একটাই মাত্র ছেলে, তা আবার বৃদ্ধ বয়সে 90 বছর বয়সে পেলে, আর আল্লাহ স্বপ্নে দেখিয়ে দিলে জবাই করো, তুমি জবাই করতে শুরু করেছো, তুমি জবাই করতে শুরু করেছো। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে যাওয়ার সময় শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রথম যে পাথরটা ছুঁড়ে শয়তানকে বলেছিল, আমার আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি খুশি হয়, এরকম 100 ইসমাইলকে আমি জবাই করে দিতে পারি আল্লাহ রাজির জন্য। শয়তানকে যে পাথর মেরে দূরে সরিয়ে দিয়েছিল ওটাই ছিল বড় শয়তানকে পাথর মারা। কিন্তু আমরা মুসলমান এখনো মনের মধ্যে শয়তান পুষে রেখেছি। আল্লাহর কোন নির্দেশ আমাদের সামনে আসলে করব না করব না, হবে কি হবে না, এইগুলি করতে থাকে। শয়তান যখন ইব্রাহিমের কাছে পারল না, চলে গেল মায়ের কাছে, ইসমাইলের মায়ের কাছে গিয়ে বলছে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে জানো? বললে কোথায়? বললে কুরবানি করতে। বাপ তার ছেলেকে কোনোদিন জবাই করতে পারে? বিশ্বাস হয় না? তোমার যে আল্লাহকে বিশ্বাস করো, ওই আল্লাহ বলেছে জবাই করো। হাজেরা সেদিন বলল আল্লাহ যদি রাজি থাকে, আমার সন্তানকে আল্লাহ যদি নিলে খুশি হয়, আমি মা হিসাবে ওরকম সন্তানকে আল্লাহর জন্য দিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। পাথর মেরে সেদিন ইশারা করে তাড়িয়ে দিয়েছিল যে সরে যা, দূর হয়ে যা শয়তান। আমি আল্লাহর গোলাম, আমি নফসের গোলাম নই, আমি মনের গোলাম না, নফসের গোলাম না। কটা পাথর পড়লো? দুটো। বাকি আছে কটা? একটা। শয়তান সবার শেষে ইব্রাহিম এবং তার মায়ের কাছ থেকে যখন পালিয়ে ইসমাইলের কানে কানে গিয়ে বলছে জানিস তোর বাপ কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? স্বপ্নে যা দেখেছে তাই হবে, তাই হবে। আরে তোর জবাই করছে তুই কিছু বলবি না? তোকে কাটবে, টুকরো টুকরো করবে, তুই কিছু বলবি না? বললে আল্লাহর নির্দেশ। ইসমাইল বলল আল্লাহর নির্দেশ। শয়তান বলল আল্লাহর নির্দেশ দিয়েছে ঠিক আছে, কিন্তু তুই একটু তো বাঁচার জন্য চেষ্টা করবি, তোর বলল তুই কুরবানি হয়ে যাবি। সেদিন আরেকটা জায়গায় পাথর মেরে শয়তানকে সরিয়ে দিয়েছিল। তাই যত মানুষ হজে যাবে এই 3 জায়গায় পাথর মেরে 3টে নিশানাকে আঘাত করে তার ঈমানকে মজবুত করে নেবে। ওগো, শুধু হজে গিয়ে 3 বার পাথর মারাটা শেষ কাজ না। তোমার বাকি জীবনে চলতে গেলে, খেতে গেলে, বলতে গেলে, ঘুমাতে গেলে, ব্যবসা করতে গেলে, বাণিজ্য করতে গেলে, যখন যেখানে শয়তান তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি শয়তানকে সেদিন পাথর মেরে দূরে ছড়িয়ে দিয়ে নিজেকে আল্লাহর হুকুমের সামনে হাজির করবে। তবে তুমি মুসলমান, তবে তুমি মুসলমান। যখন মসজিদে ফজরের আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
শুনতে পান কি পান? কি পাওয়া যায়? সবচাইতে সুন্দর ঘুমটা হয় কখন? জোরে বলেন। যখন ফজরের সময় আসে, শয়তানের একদল তখন আমাদের বডি ম্যাসেজ করে আর বলে ঘুমা। এখন যদি উঠে ওযু করে পবিত্র হয়ে আল্লাহর ঘরে সবাই গিয়ে হাজিরা হয়ে যাস, তাহলে কে জাহান্নামে যাবে? এত সুন্দর ঘুমিয়েছিলে, এত সুন্দর রাতের ঘুমটা সবে তো তোর শুরু হলো, এখন যেন ঘুমটা হয় না। তাই দেখবেন ভোরের ঘুমটা মারাত্মক ঘুম হয়। ভোরের শুরুতে, দিনের শুরুতে শয়তানের বিরুদ্ধে প্রথম যুদ্ধ হবে প্রত্যেকটা মুমিনের জন্য। ফজরের সময় মনে থাকবে ইনশাআল্লাহ 2 রাকাত সুন্নাত পড়ে 2 রাকাত ফরজ যখন বান্দা মসজিদে পড়ে, আল্লাহর নবী বলে ঈশার নামাজ এবং ফজরের নামাজ যারা জামাতে আদায় করে, সারা রাত নফল নামাজের সওয়াব আমার আল্লাহ পাক তাদের আমল নামায় লিখে দেন। মুসলমান এখন মসজিদে ঢুকতে পারছেন, মসজিদে যাতে না আসতে পারেন, মসজিদ যাতে দখল হয়ে যায়, কেউ নামাজ না পড়তে পারে, আগামী কয়েক বছরের মধ্যে সেই নিয়ম আপনি দেখতে পাবেন। আইনও পাস হয়ে, আইন পাস হয়নি, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ওয়াকফ বিলের আইন, যেটা আইনে কি বলা আছে? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, বিল্ডিং থাকবে জায়গায়, জায়গাটা কিন্তু দখলে থাকবে কার? যদি বলেন আমাদের দান করা সম্পত্তি সরকারের দখলে। বলে দিল এই মসজিদে নামাজ হবে না, হবে না। বলবে কে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মসজিদের সামনে যখন নোটিশ ফেলে দেবে, তখন নারাই তাকবীর, আল্লাহু আকবার, ওসব স্লোগানে কাজ হবে না, তখন আর কাজ হবে। জোরে বলেন। আমরা মসজিদ কখনো ছাড়বো না। যুবক ছেলেরা মিটিং মিছিল করছি, আগামীতে করব, কিন্তু আসল কাজ হলো আজানের পরে যেন আমরা মসজিদকে ভরিয়ে দিতে পারি। আল্লাহর ঘর মসজিদ যদি আজানের পরে আমরা ভরাতে পারি, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ ওই জনগণের সমস্ত রুজির বন্দোবস্ত করে দেব। বললে হুজুর দলিল? কোরআন শোনাচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষেরা, জনগণ যদি দুটি কাজ করে, কাজ হলো দুটি। 1 নম্বর হলো আল্লাহর উপর যদি ঈমান আনে, 2 নম্বর যদি আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের যত বরকত রুজির ব্যবস্থা, আমি আল্লাহ বরকতের সব রাস্তা খুলে দেব। মসজিদ অনেক আগেই আমরা ছেড়ে দিয়েছি। ঈদের দিনে ফজরের সময় 2 লাইন লোক হলো, ফজরের নামাজটা কিন্তু ফরজ ছিল, আর ঈদের নামাজ পড়া কি ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজ পড়ার জন্য মারামারি লেগে গেল, আর ফজরের সময় মসজিদ ফাঁকা পড়ে থাকলো। দামি ঘর বানিয়েছি, ব্যবসাও মাশাআল্লাহ সুন্দর, বিদেশে মোটা টাকা ইনকাম করি। আমি ভেবেই নিয়েছি আমার এখন সময় বাকি আছে, শেষ বয়স যখন আসবে, চুল পাকবে, দাড়ি পাকবে, হজে যাব, হজ থেকে ঘুরে এসে বাকি জীবনটা আল্লাহ আল্লাহ বলে কাটিয়ে দেব। ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহর
আজকে তাম ভারতবর্ষে একটাও মসজিদ দখল করার সাহস পেত না। কয়েকটা কারণে তারা দখল করছে। এক নম্বর হলো আজ মুসলমানদের মধ্যে মিল সাধারণ মুসলমানদের মধ্যে আছে, কিন্তু আমাদের আলেম ওলামাদের মধ্যে, এটা খারাপ মনে করবেন না, চারটে ফকিরকে এক জায়গায় বসিয়ে দিন, খাবে, ঘুমাবে, টিফিন করবে, যে যার মতো মাল ভাগ করে বাড়ি যাবে। চারটে ডাকাতকে এক জায়গায় বসিয়ে দিন, ডাকাত করে এসে তাদের সম্পদগুলো ভাগ করে নিয়ে বাড়ি চলে যাবে। চারটে চোরকে একটা হোটেলে বসিয়ে মিটিং করতে বলুন, চোরের টেকনিকটা, মাল কিভাবে চুরি করতে হয়, সব ফর্মুলাগুলো চারটে চোর এক জায়গায় বসে ডিসকাস করবে। চারটে চিটিং বাসকে এক জায়গায় বসতে বলুন, আলোচনায় তারা বসবে। হকার ইউনিয়ন বসবে, অটো ইউনিয়নের লোক এক জায়গায় বসবে। চারটে রাজনীতির শত্রুও তারা এক জায়গায় বসে মিটিং করবে। করে না? কি গো, আমাদের এই মমতা ব্যানার্জি যখন মোদির সঙ্গে দেখা করতে যায়, কংগ্রেস যখন মিটিং করে, তারপরে এনসিপি যখন মিটিং করে, লালু যখন মিটিং করে, অখিলেশ যাদব যখন মিটিং করে, মায়াবতী যখন, সব একসঙ্গে ওই পার্লামেন্টে তো হই হুল্লোড় হয়, পরে সব এক জায়গায় বসে চা খায় কি খায় না? হ্যাঁ, কিন্তু চার রকম আলেমকে এক জায়গায় বসতে বলুন, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগ, ফুরফুরা, কাদিয়া, চিশতিয়া, দেওবন্দি, শিয়া, সুন্নি, বেরিলি, এক জায়গায় বসতে বলুন। সালাম দেবেন না, বসবে কত? সালাম দেবেন, কি বললেন? একটা মুসলমান আর একটা মুসলমানকে সালাম দেয়। হ্যাঁ, এটাই তো মুসলমানের বাস্তব। চারটে চোর এক জায়গায় বসে, চারটে ডাকাত এক জায়গায় বসে, চারটে চিটিংবাজ এক জায়গায় বসে, চারটে মালখোর এক জায়গায় বসে মাল খায়। ফেলে খায় না? খায় কি খায় না? মালখোর এক জায়গায় বসে মাল খায়। চোরেরা বসে, চিটিংবাজ বসে, বিয়াদবরা বসে। রাজনীতির শত্রু যারা জনগণকে লড়িয়ে দেয় তারাই বসে, কিন্তু মুসলমানদের চারটে দলের এক জায়গায় বসাতে পারবে না। আমরা কি ফতোয়া দিই? ও কাফের বলি না? বলি কি বলি না? কবি নজরুল ইসলাম আমাদের দেখে বলে গেছে অনেক আগে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন ও হাদিস চষে। আমি বলেছি একটু আগে, 1948 সালের আগে ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের জোর করে মুসলিমদের বুকের মাঝখানে, একদিকে সৌদি আরব, একদিকে মিশর, একদিকে সিরিয়া, একদিকে লেবানন, একদিকে জর্ডান, আর একদিকে তুর্কি, মাঝখানে ইসরায়েলকে জোর করে বসিয়ে দেওয়া হলো ওই মসজিদুল আকসাকে দখল করানোর জন্য। 1948 থেকে আজকে 2025, মানে 52 আর 25 বছর, 75, 77 বছর। এই 77 বছর বয়সে তারা অবৈধ রাষ্ট্রটি, পরমাণু অস্ত্র থেকে শুরু করে যত অত্যাধুনিক সরঞ্জাম সব তারা আয়ত্ত করলো। কিন্তু সৌদি আরব এতদিন কি করছিল? এতদিন মিশর কি করলো, কুয়েত কি করলো, কাতার কি করলো, জর্ডান কি করলো, ইরাক কি করলো, লেবানন কি করলো? কিছু করতে পেরেছে? করতে পারে না। আজকের যে ইরান টার্গেট না, এই ইরানটাকে টার্গেট কেন করা হয়েছে জানেন? জানেন না? ইরান টার্গেট হওয়ার পিছনে একটা কারণ আছে। ইরানের মানুষ কিন্তু আমাদের মতো সুন্নি মুসলমান না, এটা মাথায় রাখবেন। তাদের আকীদা, তাদের মানহাজের সঙ্গে আমাদের মিল নাই। শিয়াদের মধ্যে অনেক কাফের শিয়া, কুফরি শিয়া আছে, কিন্তু আমি এই মুহূর্তে ফতোয়া দিয়ে কাফের বলতে চাই না। তাদের আমল তাদের কাছে থাক। 57টা যে মুসলিম রাষ্ট্র আছে তার মধ্যে আমেরিকা এবং ইসরায়েলের টার্গেট আজকের ইরান কেন? তার কারণ আছে। 1979 সাল পর্যন্ত, খুব ভালো করে শুনে রাখুন, 1979 সাল পর্যন্ত এই বর্তমান ইরান যে ইসলামী বিপ্লব হয়েছে 1979 সাল, তার আগে 1979 সাল পর্যন্ত সেখানে শাসন করত এমন একজন ব্যক্তি যে ছিল আমেরিকার পা চাটা গোলাম বা কুকুর বলতে পারে। কুকুরের কাজ কি ভাই? কুকুরের কাজ হলো প্রভুর জানমালের
নিরাপত্তা দেওয়া। এর বদলে কি পায়? মাংস, হালুয়া, রুটি, নিরাপত্তা পায় কি পায় না? যে ব্যক্তি 1979 সাল পর্যন্ত বর্তমান ইরানের শাসন ব্যবস্থায় ছিল, ইতিহাস যারা পড়াশোনা করেছেন জানবেন, তার নাম হচ্ছে আহমদ রেজা পাহলভি। আহমদ শাহ রেজা পাহলভি। এই আহমদ রেজা পাহলভি এ ছিল একজন সেকুলার, মানে সে ইরানের ক্ষমতায় এসে প্রথমে ইসলামের সমস্ত ভিতকে নষ্ট করে দিল। আমরা ভারতবর্ষে স্বাধীন দেশে বাস করি, এদেশে আমরা নামাজও পড়তে পারি, কোরআনও পড়তে পারি, কোরআনের দাওয়াতও দিতে পারি, কোরআনের কথা প্রকাশ্য বলতে পারি। পারি কি পারি না? পারি। আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায়, আমাদের মুসলিম এলাকাগুলিতে কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? কিন্তু বর্তমান যে ইসলামিক বিপ্লবের ইরান দেখছেন, 1979 সালের আগ পর্যন্ত এই আহমদ শাহ পাহলভি, আহমদ রেজা পাহলভি, ও এসে সর্বপ্রথম ক্ষমতায় এসে আমেরিকা তাকে ক্ষমতায় বসানোর পরে ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষাকে হারাম বলে ফতোয়া দিল। আপনি ভাবতে পারছেন? আরবি শিক্ষাকে হারাম করে দিল। ও মুসলমান, আরবি শিক্ষা যদি হারাম হয়ে যায়, আপনি নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, নামাজে বাংলা আছে নাকি? আরে বলছেন না কেন? আল্লাহু আকবার, এটা আরবি না বাংলা? জোরে বলুন। নামাজে নিয়ত করার পরে কি দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা আরবি না বাংলা? আরবি। এ দোয়া হাদিসের। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ দুটো দোয়া কোথাকার? আরবি দোয়া, কোরআনের শেখানো দোয়া। তারপরে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা কোরআনের সূরা আরবি। তারপরে আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়লেন। এবার রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম। এটা আরবি না বাংলা? জোরে বলেন। আরবি। রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা, এটা আরবি না বাংলা? আরবি। আবার সিজদায় গিয়ে আল্লাহু আকবার বলে, সুবহান রাব্বিয়াল আলা, তিনবার যে বললেন এটাও আরবি। সিজদা থেকে উঠে আবার আরেক রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাতে যাবেন। ওখানে তিনটি দোয়া আছে। একটা হলো আত্তাহিয়াতু বা তাশাহুদ যাকে বলে। দুই নম্বর হলো দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটাও আরবি। তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আরবি না বাংলা? আরে বলছেন না কেন? হ্যাঁ, আরবি। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আরবি না বাংলা? আরবি। আজানের শব্দটা আরবি না বাংলা? এটা লোক হজে গেছে, এটা গল্প, হাদিস কোরআন না। বাংলাদেশের এক বাঙালি হজে গিয়ে, আরবে তো দুটো ল্যাঙ্গুয়েজ, একটা আরবি আর একটা ইংলিশ। না আছে বাংলা, না আছে হিন্দি, কোনো ল্যাঙ্গুয়েজ নাই। আরব থেকে দুটি ভাষা, প্রত্যেকটা বোর্ড বা যা কিছু দেখবেন আরবে দুটি ভাষা। ওই এয়ারপোর্টে নেমে দেখবেন, জেদ্দা এয়ারপোর্টে, আরবি আর ইংলিশ, এই দুটো ছাড়া আপনি আরবে কথাও বলতে পারবেন না, সেখানে কিছু বুঝতেই পারবেন না।
যারা হজে যায় যদি ইংলিশ জানে তো ভালো, আরবের পুলিশের সঙ্গে কথা বলতে পারবে, আর আরবি জানলে ভালো। আপনি যদি বলেন বাংলায়, ওখানে চলবেই না। তো বাংলাদেশ থেকে হজে গিয়েছে ছেলেরা ফোন করে বলছে আব্বা হজে তো গেছো, তখনকার পরিবেশ কিরকম, সব ঠিকঠাক আছে, মোটামুটি ভাষা বুঝতে পারছো? বলছে বাবা আজান আর নামাজ ছাড়া সব আরবি। কি বলছি? আজান আর নামাজ ছাড়া সব আরবি। তো বলছে আজান আর নামাজ, বলছে এগুলো বাংলা ভাষা। মানে যেহেতু বাংলায় ছিল, বাংলাদেশ, ও আজানটা নামাজটা মনে করছে এটা বাংলা আমাদের ভাষার মতো, বাদ বাকি সব আরবি। কিন্তু না, আজান এবং নামাজ এও আরবি ভাষা। আহমদ রেজা পাহলভী ইরানে এসে সর্বপ্রথম আরবি ভাষাকে হারাম করে দিল। বলুন তো ভাই, আরবি ভাষা যদি হারাম হয়ে যায়, হারাম করে দেয়, রাষ্ট্রীয়ভাবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইল্লিগাল করে দেওয়া হয়, প্রহিবিটেড করে দেওয়া হয়, নিষিদ্ধ করে দেওয়া হয়, সালাম দেওয়া, দোয়া বলা, দরুদ পড়া, নামাজ পড়া, জিকির করা, কোরআন পড়া, আজান দেওয়া পারবে? মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহমদ রেজা পাহলভী বলল মুয়াজ্জিনকে ধর, ধর, ধরে আনো। বলা হলো মুয়াজ্জিন আজান দিলে কেন, চিল্লালে কেন? আমার ঘুম ভেঙে গেল। তো মুয়াজ্জিন বলছে আমি তো চিল্লাই, আমি চিল্লাবো কেন, আমি তো আজান দিয়েছি, আমি আল্লাহর নামে ডেকেছি, আল্লাহ ডেকেছি, বললে আজান দিলে কেন, চিৎকার করলে কেন? আহমদ রেজা পাহলভীর সামনে দাঁড় করিয়ে মুয়াজ্জিনকে কুরাত দিয়ে দুটুকরো করে ফেলে দেওয়া হলো। প্রথম এই শয়তানটা ইরানে এসে কি করলো? আরবি শিক্ষাকে হারাম করে দিল, মাদ্রাসা নিষিদ্ধ করে দিল। 2 নম্বর হলো হিজাব বা বোরকা, এটা নিষিদ্ধ করে দিল। কোন মুসলিম মহিলা হিজাব বা বোরকা পরতে পারবে না। আপনি চিন্তা করুন, মুসলিমদের প্রধান অধিকার পর্দা প্রথা ফরজ, এটা যদি নিষিদ্ধ করে দেয়, হারাম করে দেয়, আপনার ঈমান বাঁচবে? বাঁচবে না। 3 নম্বর কি করলো? 3 নম্বর শিক্ষা ব্যবস্থার মধ্যে সেকুলার সিস্টেম আনলো। আমেরিকার ধাঁচে, ইউরোপীয় ধাঁচে সিলেবাসকে চেঞ্জ করে দিল। সেই ইরানের সিলেবাসের মধ্যে আরবি ছিল না, কোরআন ছিল না, হাদিস ছিল না, দোয়া দরুদ কিছুই ছিল না। আমার ছেলে, আপনার ছেলে স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজ ইউনিভার্সিটি পড়ে, সাথে সাথে মক্তব বা মিশনে বা মাদ্রাসায় পড়ে কি পড়ে না? মাদ্রাসা, মিশনে, মক্তবে আমাদের ছেলে মেয়েরা পড়ে বলে দোয়া দরুদ, নবী, রাসূল, আল্লাহ, আলেম, দ্বীন এ সমস্ত চেনে কি চেনে না? চেনে। কি করলো? পুরো হিজাবকে ব্যান করে দিল, আর আরবি শিক্ষাকে বাতিল করে দিয়ে ইউরোপের সিস্টেমের শিক্ষা, আমেরিকান স্টাইলের সেকুলার সিস্টেম ব্যবস্থা করে দিল। 4 নম্বর কি করলো এই আহমদ রেজা পাহলভী? 4 নম্বর সরকারি ট্রেন, সরকারি যানবাহনে লিখে দিল, নিষিদ্ধ করে দিল, বলে দিল আলেম এবং বেশ্যা বা পতিতা এদেরকে সরকারি যানবাহনে চড়া নিষিদ্ধ। আপনি শুনতে পেয়েছেন কি বললাম আমি? আলেম এবং পতিতা দেহ ব্যবসায়ী যারা, তাদেরকে সরকারি যানবাহনে নিষিদ্ধ করে দিল। কাদের সঙ্গে কাদের মিলিয়ে দিল? দেখেছেন? দেখেছেন কাদের সঙ্গে মিলিয়ে দিল? আলেম ওলামা আর পতিতাদের এক কাতারে দাঁড় করিয়ে দিল। এইভাবে পুরো ইরানটা শেষ করে আমেরিকার স্টাইলে, আমেরিকার কুকুর হিসাবে সে শাসন করছিল। 1979 সাল পর্যন্ত শাসন করলো ইরান কে? এই পাহলভী, আহমদ রেজা পাহলভী। এরপরে ইরানে বিপ্লব শুরু হলো, ইসলামী বিপ্লব ইরানে শুরু হলো। জনগণ যখন দেখলো বোরকা নিষিদ্ধ, ইসলামিক মসজিদ, মাদ্রাসা, আজান, কোরআন, নামাজ সব নিষিদ্ধ, আলেম ওলামাদের প্রতি এই রকম বিদ্বেষ, সাধারণ মানুষ তখন রাস্তায় নামলো। বর্তমান ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি, জানেন তো আপনারা, সিংহ, এটা বিশ্বের জন্য একটা বাপ। এই একমাত্র মুসলিম নেতা ছাড়া 57টা মুসলিম রাষ্ট্রে আর কোন নেতা আছে বলে আমি আব্দুল্লাহ জুবায়ের অন্তত বিশ্বাস করি না।